আজকে ঘরেই কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম পিৎজা, কারণ বাহির থেকে কিনে আনলে পিৎজার দাম অনেক পরিমাণেই বেড়ে যায়। এই কারণে ঘরেই আমি তৈরি করে ফেললাম পিৎজা মজাদার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো বিকেল থেকে আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি। এখানে পিৎজা বানাবো, আজকে ঘরেই তৈরি করব, কারণ আমার ঘরে সবই আছে, চিজ আছে, মুরগির মাংস আছে। এই কারণে আজকে ভাবছিলাম যে পিৎজা বানাবো, তাই ফাইনালি যেই ভাবা সেই কাজ, তাই পিৎজা বানানোর জন্য বসে পড়েছি। আর এখানে দেখেন চিজটা নিয়ে আমি কিন্তু নামিয়ে ফেলেছি। এখানে মানে যেটা এনেছি চিজ, এটা মানে আমি একদিন মনে হয় একটু ব্যবহার করেছি আর পুরাটাই রয়ে গিয়েছে। মাংসটা আমি কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি, মুরগির মাংস আমি এখানে রান্না করে নিয়েছি। আর এখন দেখেন চিজটা কিন্তু আমি দুপুরবেলা মানে বের করে রেখেছিলাম, কিন্তু আমার বের করাটা উচিত হয়নি, কারণ শক্ত থাকতে কিন্তু ভালোভাবে মানে এই মেশিনটা দিয়ে সুন্দরভাবে কাটে, আর এটা দিয়ে কিন্তু তেমনভাবে কাটছে না, কারণ চিজটা নরম হয়ে গিয়েছে। এই তো দেখেন আমি কিন্তু মানে করছিলাম, দেখা যাচ্ছিল যে মানে নরম হয়ে গিয়েছে, তো মানে খুলে খুলে আসতেছিল এরকম। তা যতটুকু পেরেছি অতটুকুই কিন্তু আমি করে নিয়েছি। সন্ধ্যার সময় বাসায় নাস্তা না হলে তো চলেই না, প্রত্যেক দিন সন্ধ্যা একটা না একটা কিছু তৈরি করতে হয়। তা বাহির থেকে কিনে আনাটা তো আর মুখের কথা না, সব সময় কিন্তু টাকা পয়সার একটা ব্যাপার থাকে, প্রতিদিন তো আর সব সময় কেনা যায় না। তা বিশেষ করে যখনই আমি সুযোগ পাই মানে ঘরে তৈরি করে দেওয়ার চেষ্টা করি। আর পিৎজার এই মনে করেন যে চিজটা এনেছি কিন্তু আজকে 2 মাস ধরে একদিন শুধু ব্যবহার করেছি, যে আরেকদিন ভাবছি যে কি তৈরি করে দেব, মানে ভাবতেছিলাম কিন্তু আর করা হয়নি। তা আজকে ফাইনালি এই তো বানিয়ে দিলাম। আর এই তো দেখেন মানে আমার আমি যে করছিলাম এক এক জায়গা দিয়ে পড়ে যাচ্ছিল এরকম। আর ওই তো দেখেন ওইগুলো কিন্তু আমি আর করতে পারিনি, তাই মনে করেন যে আনাম করে ছোট ছোট করে পিস করে নিয়েছি। আর এখানে কিন্তু পিৎজার যেই মনে করেন আটার ডোটা, সেটা কিন্তু আমি দুপুরবেলায় করে রেখেছিলাম ইস্ট দিয়ে, কিন্তু জানি না এটা মানে আটা দিয়ে করেছি দেখে মনে হয় ফুলেনি, কিন্তু এমনি কিন্তু খুব সুন্দর ফুলে, হয়তো ময়দা দিয়ে করলে ফুলতো। তাই এগুলো এখন আমি কিন্তু সন্ধ্যার সময় করে নিয়েছিলাম। আর আমার কড়াইটা দেখেন, এটা কিন্তু পুরাটাই কালো ছিল। তা রান্না করতে করতে দেখা যায় যে মোটা একটা সরের মতো পড়ে গিয়েছে। তার এসব কড়াই তো আর মনে করেন ভালো করে ঘষে মেজে মানে ধোয়া যায় না। আদনানের বাবা দেখে বলছিল এটা ভালো করে তোমরা মাজো না, মানে এরকম ভাবে। পরে সেদিন সে কি করেছে, খুচুন দিয়ে মানে কড়াইটাকে পুরাটাই আপনার মনে করেন যে ডোলে মেজে তারপরে তো সাদা করেছে, কিন্তু পুরা তো আর ওঠে না, যতটুকু পেরেছে অতটুকুই। তাই এরকম কিন্তু মানে সাদা আর কালো দেখাচ্ছিল, কারণ আদনানের বাবা এগুলো করেছে। আর মনে করেন যে তা সেটার ভিতরেই বসিয়ে দিলাম, কারণ এই কড়াইটা আমার অনেক বড়। তা বড় করে একটা পিৎজা বানাচ্ছিলাম, কারণ আমরা যেহেতু 4 জন হয়ে যাবে। আর এখানে দেখেন কাঁটা চামচ আনতে বলেছি, আমার নামাজ এখনও শেষ হয়নি, তাই আমি বড় চামচ দিয়ে কিন্তু কাঁটা চামচ শেপটা করে নিলাম। তারপরে দিয়ে আমার ছেলে দেখেন কাঁটা চামচ এনে দিয়েছে। এখন তো আমি সসগুলো ভরিয়ে নিচ্ছিলাম, কারণ আমি যেভাবে বানাই, অতএব কি ঘরে যা ছিল তা দিয়েই করেছি। এখানে ক্যাপসিকাম দিলে আর একটু ভালো হতো, গাজর দিলে, কিন্তু আমার ঘরে ছিল না, তাই আমি মুরগির মাংস আর চিজটা দিয়ে করেছি। আর বাহির থেকে যে কিনে আনবো এক একটা পিৎজার দাম কিন্তু প্রচুর পরিমাণে, যেটা একটু ভালো পিৎজা, আমি যে সাইজের পিৎজাটা বানিয়েছি সেটা কিন্তু 400-500 টাকা, 600 টাকা এরকম, আরও দামিও আছে, কিন্তু আমাদের এখানে একটু দাম যেটা মানে একটু ভালো, সেটা মনে করেন যে এরকম দাম। তো সেটাই বললাম, কিন্তু আরও দামি দামি পিৎজা এখানে পাওয়া যায়। তাই বড় সাইজ আর ঘরেই বানাচ্ছিলাম, কারণ বাহিরে তো এত দাম দিয়ে কেনা চাইতে ঘরে বানানোটাই আমি মনে করি বেটার, কারণ বাহিরে যে প্রচুর পরিমাণে দাম, ওই জিনিসগুলো যদি আমি ঘরে এনে যদি তৈরি করে আমি যদি খেয়ে থাকি, তাহলে দেখবেন কি আপনি একটা জায়গায় 3-4টা আপনি কিন্তু পিৎজা, তারপর বিভিন্ন রকমের যে আইটেমগুলো, সেই আইটেমগুলো কিন্তু আপনি ঘরেই বানাতে পারেন। আপনার একটা টাকা দিয়ে কিন্তু আপনার 3-4 রকমের, 4-5 রকমের আইটেমও কিন্তু হয়ে যায়। কারণ দেখা যায় যে আমাদের এক একটা উপকরণ কিনলে কিন্তু আমরা এগুলো
অনেক কিছুতেই ব্যবহার করতে পারি। আর বাহির থেকে একটা পিজা যদি কিনে আনি 700-800 বা 400-500 এই উপকরণ দিয়ে আমরা কিন্তু মনে করেন ঘরে বসেই অনেক কিছু বানাতে পারি। অত দাম দিয়ে ওইগুলো না কিনে ঘরে কিছু উপকরণ কিনে নিলেই কিন্তু হয়ে যায়। তো এখানে দেখেন আমি সিম্পলভাবে কিন্তু আজকে আমি এই পিজাটা বানাচ্ছিলাম, কারণ আমার ঘরে ছিল একটা চিজ এনেছি। চিজটা আমি বললামই তো আগে একদিন ব্যবহার করেছি আর এখন ব্যবহার করছি 2 দিন আমার হয়ে গেল। আর মুরগির মাংসের কথা কি বলবো, মুরগির মাংস তো সবসময় এনে রাখি, ওটা বুকের অংশ কিন্তু আমি সবসময় আলাদা করে রেখে দিই। আর এগুলো দিয়েই কিন্তু এখন আমি করে নিচ্ছিলাম। আর আটা তো আমার সবসময় থাকেই ঘরে, তা আটা দিয়েই কিন্তু করছিলাম। তাই সন্ধ্যার সময় যদি মজার মজার নাস্তাগুলো যদি আমরা ঘরে তৈরি করে দিতে পারি, তাহলে দেখা যায় যে বাহিরের খাবারের মানে দাম হিসেবে আমরা কিন্তু অনেক টাকাই সেভ করতে পারি। কারণ একটা দুইটা খাবারের আইটেম না কিনে যদি খাবারের আইটেমে যে উপকরণগুলো আছে ঘরে যদি রেখে দিই, দেখা যায় যে অনেক সময় আমরা অনেক কিছুই করতে পারি। আর বাহিরের খাবার তেমন স্বাস্থ্যসম্মত না। ঘরে যেভাবে আমরা তৈরি করি বাহিরে কিন্তু এরকমভাবে তৈরি করে না। স্বাস্থ্যসম্মত খাবার কিন্তু ঘরে একমাত্র পাওয়া যায়। দেখা যায় আমরা পাশাপাশি বাচ্চারা সবাই মিলেই কিন্তু খেয়ে থাকি। আর বাসায় একটু পরিমাণে কিন্তু আমাদের বেশি বানিয়ে থাকি। দেখা যায় একবেলার জায়গায় আরেকবেলা আমরা খেতে পারি। আর বাহির থেকে কিনে আনলে যেমন বেশি টাকা দিয়ে কিনেও আনি, তারপরে কিন্তু তেমনভাবে মন ভরে খাওয়া যায় না। আর বাসায় কিন্তু একবারের বেশি মনে করেন যে আমরা 2বারও খেয়ে থাকি। তাই সবসময় আমরা চেষ্টা করব যে বাসায় কিছু না কিছু তৈরি করে দেওয়ার জন্য। আমি বাহির থেকে খুবই কম খাবার কিনে আনি সন্ধ্যার সময়, বাসায় বিশেষ করে তৈরি করে থাকি। আর আমাদের ঘরে বিশেষ করে পুরিটা বেশি খাওয়া হয় সন্ধ্যার সময়, কারণ সবসময় তো আর নাস্তা বানাতে ভালো লাগে না। আর বাহির থেকে এত দাম দিয়েও আনা হয় না, এই কারণে পুরিটা যেহেতু একটু সস্তায় পাওয়া যায় তাই কিন্তু পুরিটা খাওয়া হয়। না হলে ফল থাকলে ফল খেয়ে থাকি, না হলে কিন্তু কলা রুটিও আদনানের বাবা সন্ধ্যার সময় নিয়ে আসে। যখনই কলা আনে না কেন তখন কিন্তু রুটিও নিয়ে আসে, তা সেই খাবারটাও কিন্তু সন্ধ্যার সময় খাওয়া হয়ে যায়। মাঝে মাঝে বিশেষ করে ভালো কিছু করার চেষ্টা করি সন্ধ্যার সময়, কারণ সবাই যেহেতু আমরা দুপুরবেলা খাবার খেয়ে থাকি, তারপর সন্ধ্যার সময় কিন্তু একটা হালকা পাতলা একটা নাস্তা করা লাগে, না হলে একটু হালকা হালকা খিদা অনুভব হয়। কারণ সবসময় যেহেতু আমরা খেয়ে থাকি এই কারণে। আর যদি না খেতাম তাহলে কিন্তু এই ক্ষুধাটাও অনুভব করতাম না। তা মনে করেন সবসময় তো দামি নাস্তা করাও সম্ভব না, তাই মাঝে মাঝে দেখা যায় যে হালকা পাতলাও নাস্তা করে থাকি, মানে কম দামের ভিতরে। তাই সব সময় একরকম যায় না। কিছু হাঁড়ি পাতিল জমেছিল, তা সেগুলো কিন্তু ধুয়ে দিলাম। আবার আদনানের বাবা বাসা থেকে খাবার নিয়ে যায়, তাই টিফিন বক্সগুলো কিন্তু খুব সুন্দর করে ধুয়ে দিলাম। এখানে হটস্পট ছিল, তারপরে তো তরকারি নেওয়ার জন্য ছোট বাটি ছিল, তাই এগুলোই ধুলাম। আর এখানে পিৎজা যেহেতু তৈরি করছিলাম কিছু মানে জিনিস হয়ে আছে, তলিয়ে আছে, তো সেগুলোই কিন্তু বাটি ধুয়ে দিলাম সব কিছু। আর বেসিনটা কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। আদনানের বাবা এসে বলছিল যে আমার ক্ষুধা লেগেছে, কি তৈরি করেছো? তা আমি আবার বললাম যে একটু দাঁড়াও, কারণ আমি সন্ধ্যার সময় যত বসিয়েছি দুপুরবেলায় কিন্তু মানে দুপুর না বিকেলবেলায় সব কিছু করে রেখেছিলাম, এখন খালি বসিয়ে দিয়েছি। আর এখানে দেখেন হাত মুখ ধুচ্ছিল, সে আরও আগে আসছে, তাই নামাজ পড়ে এই তো দেখেন এখানে আসছে, বলল যে কি বানাচ্ছ তোমার এখনও দেরি, আমার তো ক্ষুধা লেগে গিয়েছে। আর এখানে দেখেন কালকে কিন্তু খিচুড়ি রান্না করছিলাম, কিন্তু সেই খিচুড়ির ভিডিও আমি এখন পর্যন্ত দিতে পারিনি। আর দেখেন পরেরটা, কারণ কি আমরা যত প্রতিদিনই এখন ভিডিও ছাড়ি, দেখা যায় যে একদিনের ভিডিও করলে একদিনের মানে 2-3টা ভিডিও এরকম হয়ে যায়, তাই কিন্তু ছাড়তে পারি না, পরবর্তীতে আস্তে আস্তে করে ছাড়ি। এই তো সেটাই কিন্তু আদনানের বাবা এই তো দেখেন খিচুড়ি খাচ্ছে। এখানে আদনানের বাবা অফিস থেকে আসার সময় আমরা আর পেয়ারা নিয়ে আসছে, তা সেটাই দেখেন এই তো কেটে নিচ্ছিল এই জায়গায়। পরে বললো যে না গরম লাগছে, ঘরে যেই কাটাকাটি করি। তাই এই তো দেখেন ও ঘরে গেল। আর ছেলে তো এই জায়গায় পড়তে দিয়েছি, ও আবার পড়ছিল। রবিবারে আবার পরীক্ষা, কিছুদিন আগে পরীক্ষা না যেতে আবার পরীক্ষা, কি বলবো এরকম। আর এখানে দেখেন পানি এনে এনে পাতিলও রেখে দিয়েছে আদনানের বাবা। সব সময় কিন্তু এরকম করে, মানে আমরা যেহেতু পাম্পের পানি খাই, বাহির থেকে পানিটা নিয়ে আসে, তাই 2টা গ্যালন ভরে নিয়ে আসে। নামাজ পড়তে যখন গিয়েছিল তখন কিন্তু ফিল্টারে ভরে তারপর 2টা গ্যালন ভরে নিয়ে আসছে, তাই এখানে পাতিলও কিন্তু পানি রেখে দিয়েছে। আর এখানে পেয়ারা আমরা নিয়ে আসছে, তা সেটাই দেখলাম। আর পেয়ারাগুলো এত মিষ্টি ছিল। আর এখানে দেখেন সে কিন্তু কাটাকাটি করছিল পেয়ারা, তা পেয়ারাটা আমি একটু খেয়েছি, অনেক মিষ্টি ছিল।
কারণ সন্ধ্যার সময় কিন্তু এরকম একটু ফল পাকড়া খেলেও কিন্তু ভালো লাগে। আমি বিশেষ করে সারাদিন তেমন কিছুই খাই না, সন্ধ্যা হলে একটু ক্ষুধা লাগে, তখন একটু ফল পাকড়া একটু মানে যাই হোক না কেন একটু দেখা যায় খেয়ে থাকি। শুধু আমি না, হয়তো সবারই এরকম সন্ধ্যার সময় একটু আবিজাবি না খেলে ভালো লাগে না, তাই সবাই কিন্তু আমরা খেয়ে থাকি কম বেশ। আর এই পেয়ারাটা খুবই মনে করেন ফ্রেশ ছিল, আর দেখতেও কালারটা খুব সুন্দর, আর খেতেও কিন্তু খুব মিষ্টি ছিল। তাই আদনানের বাবা এত সুন্দরভাবে পেয়ারা কাটে, খুবই চিকন চিকন করে, আমার কাছে খুবই ভালো লাগে তার এই পেয়ারা কাটা, মানে সবসময় সে কেটে থাকে, আমও খুব সুন্দর করে কাটে, তা আমার কাছে খুব ভালো লাগে। সংসারে আয় যেমনই হোক না কেন, যদি একটু বুদ্ধি খাটিয়ে চলতে পারি তাহলে দেখা যায় যে সংসারটা খুব সুন্দরভাবে চলে যায়। আলহামদুলিল্লাহ, যেভাবে পরিচালনাই করি না কেন আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে চলে যায়। কারণ একটা স্বামী আর একটা স্ত্রী কিন্তু পারে তার সংসারটাকে সুখের করে তোলার জন্য। আর বিশেষ করে বেশি ভূমিকা থাকে একজন স্ত্রীর, কিন্তু উভয় পক্ষে দুজনের হলে আরও বেশি ভালো হয়। তা আমি মনে করি যে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কিন্তু খুব সুন্দরভাবে সংসারটাকে পরিচালনা করতে পারি। কারণ একজনের সাথে আরেকজন মনেরও কিন্তু মিল হতে হবে, মতেরও কিন্তু মিল হতে হবে, তাহলেই কিন্তু দেখা যায় যে একটা সংসারে খুব সুন্দর পরিপূর্ণতা খুব সুন্দরভাবে হয়। আর এখানে দেখেন এই তো আমার পিজা কিন্তু হয়ে গিয়েছে অলরেডি। এই তো এখন কেটে নিচ্ছিলাম, কারণ সবাইকেই দিব। চিজটা কিন্তু খুব সুন্দরভাবে মানে হয়ে গিয়েছে, গলে গিয়েছে, আর খুবই মানে দেখতে এত সুন্দর লাগছিল কি বলবো। মানে ক্যামেরায় কেমন লাগছে আপনাদের কাছে জানি না, কিন্তু বাস্তবে অনেক সুন্দর হয়েছে। আর এখানে দেখেন পিস পিস করে কেটে নিয়েছি, আর খুব সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন আমি যে উঠাচ্ছিলাম। মানে খুবই মজা হয়েছে। আদনানের বাবাকে যখন আমি দিয়েছি কি বলবো, আলহামদুলিল্লাহ। আদনানের বাবা বলল যে তুমি একটা বানিয়েছো কেন, আরেকটা বানাতে পারলে না? তা আমাকে এভাবে বলছিল, সবাই খেয়ে অনেক প্রশংসা করছিল। আর আমার মা তো বলল যে বাহিরের পিৎজার চাইতে এই পিৎজাটা কিন্তু অনেক মজা হয়েছে, তার কাছে অনেক ভালো লেগেছে। তো এখানে 4 পিস করেছি, 4 জন যেহেতু আমরা, অনেক বড় বড় সাইজ হয়েছে। দেখেন ক্যামেরায় দেখা যাচ্ছে ছোট, কিন্তু না, অনেক বড় বড় সাইজ হয়েছে। আর এখানে আদনানের বাবা, আদনান সবাই কিন্তু মজা করে খাচ্ছিল, আর আমিও খেয়ে দেখছিলাম যে অনেক ভালো হয়েছে। আমার আব্বা যখন বেঁচে ছিল তখন কিন্তু আমি বানিয়েছিলাম। আমার মনে মানে পিৎজাটা যখন আমি খাচ্ছিলাম তখন আমার আব্বার কথা খুব মনে পড়ছিল। আমার আব্বাও কিন্তু খুব পছন্দ করে মানে পিৎজাটা খেয়েছে। তা সেটাই ভাবছিলাম যে আজকে খাচ্ছি একা, আর আমার বাবা কোথায়। তা আল্লাহ পাক সবাইকে, যারা মারা গিয়েছে তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক, আমার বাবাকেও জান্নাতুল ফেরদৌস দান করুক। গ্যাসের চুলাও কিন্তু খুব সুন্দর পিৎজা বানানো যায় যদি সব কিছু উপকরণ ভালো থাকে। তা আলহামদুলিল্লাহ সবাই মজা করে খেলো, আমিও মজা করে খাচ্ছিলাম। কি বলবো, মানে যত কম বলবো ততই। কালারটাই মাশাল্লাহ। অনেক কথাই বললাম, ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।